চট্টগ্রামের বাঁশখালীতে এনআরভিসি ব্যাংক পিএলসির পক্ষ থেকে শীতকালীন কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার ২৯ জানুয়ারি দুপুরে উপজেলার খানখানাবাদ ইউনিয়নে ডোংরাস্থ দারুস সুন্নাহ রহমানির ইফতেদিয়া স্বতন্ত্র মাদ্রাসার হলরুমে এই কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। এতে মহিউস সুন্নাহ মাদ্রাসা, মোহাম্মদিয়া হোসাইনিয়া সুন্নিয়া মাদ্রাসা, দারুস সুন্নাহ রহমানির মাদ্রাসা সহ স্থানীয় অসহায় জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুস সুন্নাহ রহমানিয়া স্বতন্ত্র ইফতেদিয়া মাদ্রাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ডাক্তার আবু ইউসুফ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুস সুন্নাহ রহমানিয়া স্বতন্ত্র ইফতেদিয়া মাদ্রাসার সহসভাপতি ও এনআরবিসি ব্যাংক পিএলসির চট্টগ্রাম আগ্রাবাদ এসভিপি হেড অব ব্রাঞ্চের চৌধুরী মহিউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন দারুস সুন্নাহ রহমানিয়া মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা আমিনুর রশিদ রেজভী, লাবুর দোকান মহিউস সুন্নাহ মাদ্রাসা সহকারী পরিচালক মাওলানা ফয়সাল আকবর, মোহাম্মদিয়া হোসাইনিয়া ওয়াহিদিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আলী আকবর, মাওলানা খোবাইবুল ইসলাম, মাওলানা মিসবাউদ্দিন, মাওলানা জমির উদ্দিন, মাওলানা ফজলুল করিম, হাফেজ মাওলানা সাকিবুল ইসলাম, মাস্টার তানভীর সাবিত, হাফেজ দেলোয়ার হোসেন। প্রবাসীদের ব্যাংক এবং ৫১ জন প্রাইমারি শেয়ারহোল্ডারের মাধ্যমে আমাদের ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে আমাদের প্রায় বাংলাদেশে ৭০০-র উপরে আমাদের ব্রাঞ্চ নেটওয়ার্ক আছে। এই ব্রাঞ্চ নেটওয়ার্কের মধ্যে আমাদের পুরো হোল বাংলাদেশে আমাদের ব্যাংকিং সার্ভিস দিয়ে যাচ্ছে এবং প্রতি বছরের ন্যায় এই বছরও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে বিভিন্ন গরিব অধ্যুষিত এলাকায় বিভিন্ন মাদ্রাসা এতিমখানার মধ্যে আমরা এই ধরনের বস্ত্র বিতরণ করে থাকি। তারই অংশ হিসেবে আমাদের এই এলাকায় আমাদের দারুস সুন্নাহ রহমানিয়া মাদ্রাসার এতিম ছাত্রদেরকে এবং মহিউস সুন্নাহ মাদ্রাসার এতিম ছাত্রদেরকে আমরা আজকে বিতরণ করলাম এবং পাশাপাশি স্থানীয় যারা গরিব আছে তাদেরকে বিতরণ করলাম। রহমানিয়া সুন্নিয়া মাদ্রাসা এবং পাশে এতিমখানা, হেফজখানা এবং স্থানীয় গরিব জনসভার মধ্যে এনআরবি ব্যাংকের সহযোগিতায় যে কাজটা করা হয়েছে সেটি মানে অনেকগুলো কম্বল দেওয়া হয়েছে। এনআরবি ব্যাংক, এনআরবিসি এই ব্যাংকের এই মহৎ প্রচেষ্টার সাথে যারা জড়িত, আমি এলাকার মানুষের পক্ষ থেকে, এই এতিমখানার পক্ষ থেকে, এই মাদ্রাসার পক্ষ থেকে তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দৈনিক আজাদী নিউজ ডেস্ক।